उतना एक्सपीरियंस है तो उसका इस्तेमाल नहीं कर रहे हैं या परवाह नहीं है या ये सोच रहे हैं नहीं बहुत बड़ा टारगेट है तो मैं मेरा एक छक्का लग गया तो अब मेरे हर बॉल छक्का लग गया, तो ऐसा भी नहीं हो सकता। तो वो एक्सपीरियंस का इस्तेमाल नहीं किया, तो इसलिए मैंने पिछली बार भी कहा था कि अब शाकिब अल हसन को भी किसी नए खिलाड़ी के लिए जगह छोड़ देनी चाहिए। আপনার সঙ্গে যখন একজন ব্যাটার আছে তাকে সঙ্গ দিন, উইকেটে থাকার চেষ্টা করুন, সেখান থেকে ম্যাচ বের করার চেষ্টা করুন। তা না করে আপনি 7 বলে 11 রান করে আউট হয়ে গেলেন। আমি জানি না এত অভিজ্ঞতা হয়েও কেন সে সেটার ব্যবহার করছে না, নাকি কোনো কিছুর পরোয়া করে না সে। তার হয়তো মনে হয়েছে এক বলে ছক্কা হয়েছে, পরেরটাতেও হবে। এটা তো হতে পারে না, সে আসলে অভিজ্ঞতার ব্যবহার করছে না। এ কারণেই আমি আগেরবার বলেছি সাকিবের উচিত নতুন কাউকে জায়গা ছেড়ে দেওয়া। एक्सपीरियंस है तो उसका इस्तेमाल नहीं कर रहे हैं या परवाह नहीं है। ভারতের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে সাকিবের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে আবারও চটেছেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দর সেহবাগ। তাই তো ক্রিকবাজের 100-তে আবারও ধুয়ে দিলেন টাইগার অলরাউন্ডারকে। शाकिब अल हसन को भी किसी नए खिलाड़ी के लिए जगह छोड़ देनी चाहिए। সাকিব আল হাসানের ক্যারিয়ারে এমন বাজে দিন খুব কমই এসেছে। এবারের বিশ্বকাপে বল হাতে বিবর্ণ সাকিব, ব্যাট হাতে ডাচদের বিপক্ষে 150 বাদে নেই বলার মতো কোনো স্কোর। দলের প্রয়োজনের সময় থিতু হওয়া তো দূরের কথা, উল্টো বাজে শট খেলে নিজের উইকেট দিয়ে আসছেন বিলিয়ে। এমন সাকিবকে আর বাংলাদেশ দলে দেখতে চান না বীরেন্দ্র সেহবাগ। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ শেষে সাকিবের আউটের ধরন দেখে মন্তব্য করেছিলেন তিনি। নিজের করা সেই মন্তব্য কেন যথার্থ তা ইন্ডিয়া ম্যাচের পর আবারও মনে করিয়ে দেন সাবেক ভারতীয় এই ওপেনার। वो एक्सपीरियंस का इस्तेमाल नहीं किया, तो इसलिए मैंने पिछली बार भी कहा था। প্রোটিয়াদের বিপক্ষে সাকিবের খেলা দেখে সেহবাগ মন্তব্য করেছিলেন, তুমি একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক, অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স। তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে রান পেয়েছিলেন সাকিব, 46 বলে 64 রান করে হন ম্যাচ সেরাও। এরপর সংবাদ সম্মেলনে সেহবাগের মন্তব্য নিয়ে সাকিব বলেন, একজন খেলোয়াড় কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না। খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা, সে যদি বোলার হয় তার কাজ হচ্ছে বোলিং করা। উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে। জামান আশরাফ, স্পোর্টস মেইল 24।